সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে যত নসিহত করেছেন মানুষদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য, মানুষকে হিদায়াতের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নসিহত করেছেন, তার চাইতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিসটা বুঝিয়েছেন সেটা হলো মানুষের ভিতরে যদি পরজগতের ভয় তৈরি হয়ে যায়, মানুষের ভিতরে যদি আল্লাহ তাআলার সামনে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই জিনিসটা যদি মানুষের ভিতরে বদ্ধমূল হয়ে যায়, মানুষের দুনিয়াতে সঠিক পথে চলার জন্য সহজ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে তৈরি হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই দুনিয়াতে আমরা কি করেছি আর কি করি নাই, এই বিষয়টা যখন আমাদের অন্তরে বদ্ধমূল হয়ে যায় যে আমাদের হিসাব দিতে হবে, তাহলে মানুষ দুনিয়াতে সঠিক পথে চলার জন্য সহজ হয়ে যাবে। বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাই বারবার বুঝিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 2000 আয়াতের মধ্যে হাসরের ময়দানের ভয়াবহতার কথা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা সেই আল্লাহ তাআলার ইবাদত করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা সেই খোদার ইবাদত করো যেই খোদা তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। সেই আল্লাহ তাআলার ইবাদত করো। আজকে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করা ব্যতি রেখে আমরা আল্লাহর ইবাদত না করে আমরা সেই পচাগান্দা দুনিয়ার পিছনে আমরা দৌড়াচ্ছি। বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলেন আর আমরা কোন পথে চলি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা যদি সেই খোদার ইবাদত করো, তোমরা সঠিক পথ পেয়ে যাবা। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষদের জন্য এই দুনিয়ার জমিনকে বানিয়েছি, বিছানা করে বানিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা বিছানা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করার জমিনে পানি বর্ষণ করে এই জমিন থেকে ওই পানির মাধ্যমে আল্লাহর সৃজিত মাখলুকাতের জন্য রিজিক উৎপন্ন করে। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াকে আমাদের জন্য বিছানা করে দিয়েছেন। আল্লাহ
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। আমরা দুনিয়াতে কি খাবো, কিভাবে ঘুমাবো, কেমনে থাকবো, সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আজকে আমরা মানুষ সেই আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে গেছি। আজকে আমাদের ভিতরে সেই ইবাদতের অনুভূতি, সেই ইবাদতের মন মানসিকতা, সেই ইবাদতের আগ্রহতা তৈরি হবে কোন সময়? যখন আমরা আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহর ভয় অন্তরে যখন সৃষ্টি করব, আল্লাহর ভয় যখন আমাদের অন্তরে ঢোকাবো, তখনই ইবাদতের প্রতি আমাদের আগ্রহতা তৈরি হবে। আর আল্লাহর ভয় কোন সময় আমাদের অন্তরে আসবে? যখন আমরা পরজগতের চিন্তা করব যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ক্ষণস্থায়ী হায়াত দিয়েছেন, এই হায়াত একদিন শেষ হবে। আর এই হায়াত শেষ হওয়ার পরে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই চিন্তা, এই মন মানসিকতা যদি আমাদের ভিতরে তৈরি হয়ে যায়, বলেন সঠিক পথে চলার জন্য আমাদের জন্য সহজ হবে কিনা? বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি কাউকে দিয়েছি 60 বছরের হায়াত, কাউকে দিয়েছি আমি 100 বছরের হায়াত, কাউকে দিয়েছি আমি 40 বছর বয়স, কাউকে আমি হায়াত দিয়েছি 80 বছর। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা আমাদের জন্য বানিয়ে দিয়েছেন একটা মাঠের মতো। আল্লাহ রাব্বুল আলামিন মাঠের ওই প্রান্তে এক পাশে রেখেছেন জান্নাত, আরেক পাশে রেখেছেন জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে মাঠের এই পাশে দাঁড় করিয়ে দিয়েছেন। এই মাঠের এই পাশ থেকে ওই আমাদের অগ্রের সামনের দিকে যেতে কারো লাগে 40 বছর, কারো লাগে 100 বছর, কারো লাগে 120 বছর, কারো লাগে 70 বছর, কারো লাগে 30 বছর। এটাই হলো আমাদের দুনিয়ার হায়াত। আমি আপনাদেরকে বলতে চাই, যেমন আপনারা আপনার বাড়ি থেকে আপনাদের উপজেলা শহরে যেতে হলে কেউ যদি পদযোগে, কেউ যদি পায়ে হেঁটে যায়, তার যদি লাগে 1 ঘন্টা সময়। আর যদি কেউ সাইকেল দিয়ে যায় তার লাগে 30 মিনিট। আর কেউ যদি হোন্ডা দিয়ে যায় তার সময় লাগে 5 মিনিট। ঠিক তেমনি দুনিয়ার জিন্দেগিটাও আমাদের এরকমই। আল্লাহ তাআলা একটা বয়স নির্ধারণ করে দিয়েছেন। আমাদের এই বয়সটা যখন শেষ হয়ে যায়, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হয়। আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা সেই কবর জগতে চলে যাই। কবর জগৎ থেকে আবার আমাদেরকে হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে। এই দুনিয়াটা হচ্ছে সেই আমাদের হায়াত অতিক্রম করার একটি মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওত দান করেছি বান্দাকে পরীক্ষা করার জন্য, কে আমলে অগ্রবর্তী হয়, কে আমলে ফার্স্ট ডিভিশন অর্জন করে, কোন বান্দা আমল করবে, কোন বান্দা আমল করবে না, এগুলা জানার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদেরকে আমলের ক্ষেত্রে আমরা কে অগ্রবর্তী হই, আমরা কে কতটুকু আমল করি। ওই যে আমি শুরুতেই আপনাদেরকে বলতেছিলাম যে আমাদের এই দুনিয়াটার জিন্দেগি হচ্ছে একটা খেলার একটা মাঠের মতো। যেই মাঠের সামনে এক পাশে জান্নাত, আরেক পাশে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এক পাশে জান্নাত সৃষ্টি করে রেখেছেন, আরেক পাশে জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। আমাদেরকে মাঠের এই প্রান্তে দাঁড় করিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, যাও বান্দা তুমি সামনের দিকে অগ্রসর হতে থাকো, তুমি বান্দা সামনের দিকে অগ্রসর হতে থাকো। আমাকে হেঁটে হেঁটে গিয়ে সেই জান্নাত অর্জন করতে হবে। আল্লাহ যেই পথে আমাদেরকে চলতে বলেছেন, আমি যদি সেই পথে চলি, আমরা যদি সেই পথে হাঁটতে থাকি, তাহলে আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। আর যদি আল্লাহর দেওয়া পথ, আল্লাহর দেওয়া বিধান যদি না মেনে চলে, আমি যদি শয়তানের পথে হাঁটতে থাকি,
আমার সেই শেষ ঠিকানা হবে জাহান্নাম। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন যে যেই ব্যক্তি পরজগতের ভয় করবে, আমার এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার আমার এই ক্ষমতা, দুনিয়ার আমার এই সম্পদ, দুনিয়ার এই দাপট আমার একদিন থাকবে না, একদিন আমার ওই মাঠের শেষ প্রান্তে যেতে হবে। সেই সময় আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেই সময় আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। আজকে যদি পরজগতের ভয় আমাদের অন্তরে এসে যায়, আমরা হিদায়াতের পথ পাওয়ার জন্য একেবারে সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরজগৎ সম্পর্কে যে নসিহত করেছেন, ওয়াজ করেছেন প্রায় 2000 আয়াত। আমি আপনাদের সম্মুখে সেই পরজগতের ভয়াবহ সম্পর্কে অল্প একটু আলোচনা করতে করেই আমার সংক্ষিপ্ত বয়ান আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সংক্ষিপ্ত বয়ান শেষ করব। পরজগৎবাসীদের, হাসরবাসীদের অবস্থা কেমন হবে, হাসরবাসীদের কেমন হবে, সেই ভয়াবহতার মাঝেও, এই কঠিন ভয়াবহতার মাঝেও এমন তিনটা সময় আসবে, এমন তিনটা সময় আসবে যেই সময় একজন আরেকজনকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেটাই বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয়াবহতার কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। সূরা আবাসার শেষ দিকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে কেমন ভয়াবহতা হবে। এক ব্যক্তি একটা নেকির অভাবের কারণে সে জান্নাতে যেতে পারবে না। এক ব্যক্তির অবস্থা এমন হবে যে ব্যক্তি একটা নেকির কারণে জান্নাতে যেতে পারবে না, তার আমলনামায় এই পরিমাণ নেকি হবে। আর একটা সওয়াব যদি তার আমলনামায় দেওয়া হয়, তাহলে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। এই ব্যক্তির অবস্থা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দিবেন। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমার অনেক আত্মীয় স্বজন ছিল, আমার সন্তানাদি ছিল, আমার বিবি বাচ্চা ছিল, আমাকে অনুমতি দান করেন, আমি আমার সন্তান বিবি বাচ্চাদের কাছ থেকে আমি একটা সওয়াব, একটা নেকি যদি আনতে পারি, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত কবুল করবেন, তার আবেদন মঞ্জুর করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ব্যক্তি তখন গোটা হাসরবাসীর মধ্যে খুঁজে খুঁজে, গোটা হাসরবাসীর মধ্যে খুঁজে খুঁজে তার ভাইকে পাবে। তার ভাইয়ের কাছে গিয়ে বলবে যে, ও ভাই, দুনিয়াতে তো আমরা এমন আপন ছিলাম, এক ভাই আরেক ভাইকে না দেখে থাকতে পারতাম না। তুমি আমার বড় ভাই ছিলা, আমি তোমার ছোট ভাই ছিলাম। তুমি না খেয়ে আমাকে খাইয়েছ, তুমি না পড়ে আমাকে পড়িয়েছ। আমি ছোট ভাই হয়ে কষ্ট থাকি, তুমি বড় ভাই হয়ে সহ্য করতে পারো নাই। আমাকে এই পরিমাণ আদর সোহাগ দিয়ে তুমি বড় করেছিলা। আজকে আমার অবস্থা এমন হয়েছে, আমি একটা জান্নাতের, একটা সওয়াবের কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। ওগো আমার আদরের ভাই, ওগো আমার প্রিয়তম ভাই, ওগো আমার কলিজার টুকরা টুকরা ভাই, তোমার আমলনামা থেকে যদি একটা সওয়াব আমাকে দান করো, তাহলে আমি সেই সওয়াবটার মাধ্যমে আমার আমলনামা ভারী করে আমি আল্লাহর দেওয়া জান্নাতে যাব।